সাপোর্ট করো। আর চোখ মুখের অবস্থা খুব খারাপ, কারণ বাড়ি ফেরার পরে দুদিন অনেক দিন তো কাজ করার অভ্যাস নেই, অনেক দিন কাজ করার অভ্যাস নেই। আর নিজের বাড়িতে আসলে যতই না করি টুকিটাকি একটু করতেই হবে, তো সেই কারণে সেভাবে রেস্টটা একটু কমে গেছে, তো সেই কারণে চোখ মুখের অবস্থাও তো খুব খারাপ। আমরা যাচ্ছি অবশেষে নবদ্বীপ। প্রথমে প্ল্যান ছিল না যে নবদ্বীপে পৌঁছাবো, মানে নবদ্বীপে যাবো আর কি। তো যে দরকার এসেছি সেখানে মিটেনি, যেখানে বাড়ি থেকে যাবো বলে বার হয়েছিলাম, যেহেতু মেটেনি আমরা যাচ্ছি নবদ্বীপ। যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই ভালো আছেন হয়তো। আমরা বেরিয়েছিলাম একটু নবদ্বীপে, আমাদের কিছু কেনাকাটা করার ছিল। আজ প্রথম, মানে সেই 3 মাস আগে আপনাদের দিদিভাইকে এই রোড দিয়েই, এই কাছেই হসপিটাল প্রতাপনগর, এখানে ভর্তি করেছিলাম। মানে সেদিনের দুঃস্বপ্নের দিনগুলো মনে পড়ছিল। আর আমরা একটু মানে গাড়ির আসতে দিয়ে অনুভবটাও করলাম যে মানুষের বিপদের সময় কেমন লাগে, মানুষ যেন যখন সুস্থ থাকে তখন তার কেমন লাগে। সেই রাস্তা, সেই রোড, কিন্তু এই মানে যাচ্ছে, কিন্তু যেন একটা বেদনাও রাস্তার সাথে সাথে যাচ্ছে। ঠিক যেমন আর জি করো, তাই আমি পরে যখন গিয়েছিলাম তখন সেদিনের কথাগুলো মনে পড়ছিল। যাক, আজকে একটু বৃষ্টি হচ্ছে, আপনাদের দিদিভাইও নিয়ে এসেছি, মানে একটা মানে ওকে মেঝেতে বসে খেতে বারণ করেছে, সেই জন্য একটা ডাইনিং টেবিল যেগুলো পাওয়া যায় ওগুলো অর্ডার দেব, বাস এইটুকুই। আর আপনারা সকলে ভালো থাকবেন। বৃষ্টির জন্য এখন একটা দোকানের শেডের তলায় দাঁড়িয়ে আছি আমরা। হ্যাঁ, একটা দোকানের শেডের তলায় দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, খুব বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট। এই যে সেই জন্য আমরা দুজন এখানে এখন বসে আছি। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়েছি আর রাস্তা এত খারাপ, রাস্তা এত কাদা হয়ে আছে যে স্কুটিতে আসতে ভীষণ ভয় করছিল। তো যাই হোক, মানে ঝড় ঝঞ্ঝা কাটিয়ে এসেছি আর কি, কারণ রাস্তায় আসার পথে প্রচুর পরিমাণে বৃষ্টি, অনেকটা সময় গেছে ওখানে দাঁড়াতে। আর এসে দেখো এই দোকানে মানে দেখে সবই পছন্দ হচ্ছে, কিন্তু পছন্দ হলেই তো উপায় নেই, কারণ সাধ্যের মধ্যেই আমাদের চলতে হবে। আর এই মুহূর্তে একটু খুবই অসুবিধা, কারণ এত বড় মানে জার্নি থেকে উঠলাম, এই হসপিটাল খরচা সব কিছু। তো যাই হোক, এখন যেটা প্রয়োজন, তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী একটা টেবিল আমরা পছন্দ করছি। আমি কি পছন্দ, তুমি বলো কোনটা, এই কাজটা পছন্দ হচ্ছে? সব আমার সব কটাই মানে পছন্দ হচ্ছে, সব। চেয়ার এগুলো নাও, এগুলো নাও। এগুলো কত করে, কত করে চেয়ার? 1300। এখন কালার আছে, এই কালারটা আছে, 4 কালার, 4টে কালার আছে চেয়ার। তো বন্ধুরা, আমরা যে কারণে এসেছিলাম নবদ্বীপে, তো মেন উদ্দেশ্য ছিল আমাদের একটা ডাইনিং নেওয়া, কারণ এখন যেহেতু আমার নিচে ওঠা বসা খুবই সমস্যা, সেই কারণেই নেওয়া। তো শেষমেশ অনেক দেখাশোনার পরে, আর এখানে দেখেছো প্রচুর জিনিস, এখান থেকে আমরা এর আগেও 2বার নিয়ে গেছি। রিসেন্ট আমরা নিয়ে গেলাম অদ্রিজা স্টাডি টেবিল, ম্যাট্রেস, খাটের জন্য এগুলো নিয়ে গেলাম আমার মানে শরীর খারাপের কিছুদিন আগেই। আর এই যে শেষমেশ এইটা মানে প্লেন যে গ্লাসটা, এটা কোনো প্রিন্টের নয়, এটাই নিলাম, এটাই পছন্দ হলো আমার, এটাই অর্ডার করবো এখন। কিন্তু দুর্ভাগ্যবশত এটার সঙ্গে যে চেয়ার আছে, এই চেয়ার নিতে গেলে অনেকটা মানে অ্যামাউন্ট বেশি হবে, যেটা এখন আমাদের পক্ষে মানে সম্ভব নয়। তো নর্মাল চেয়ার দিয়ে নিচ্ছি, পরে মানে সম্ভব হলে চেঞ্জ করে নেব পরে, এখন আপাতত নর্মাল চেয়ার দিয়ে নিচ্ছি এটা। চলো, এটা কোয়ালিটি জিনিস, আচ্ছা। হ্যাঁ, ওই তো পার্টি অফিসেরও তো মাল নিয়ে এটা তো ইয়েই নেই, লকার এই সিস্টেম নেই, এইগুলোই আছে।
তো দেখো আমরা ওয়ার ড্রপ দেখছি, এখন পছন্দ হলে নেব। ছোটটা কত? দেখে দিচ্ছি। তো ডাইনিং টেবিল আর একটা ওয়ারড্রব পছন্দ করে অর্ডার দিয়েছি, আর তারপরেও টুকিটাকি কেনাকাটা করার জন্য আমরা চলে এসেছি পোড়ামতলায়। তো সব কেনাকাটা হয়ে গেছে প্রায়, আর শেষের দিকে দেখো আমার একটা মানে জুতো বলতে কি চপ্পল টাইপের এগুলো দরকার, আর আমি এই সবই পরি কারণ আমার পায়ের সাইজ এতটাই বড় যে সচরাচর পাওয়া যায় না। তো যথারীতি সেটাই হলো আজকে। আমি পছন্দ করছিলাম যেটা, সেটা আমি পাইনি, পায়ে আমার হয়নি। তো যাই হোক, আমরা এখন বাড়ি ফেরার পথে, আর এখানে তেল নেওয়া হচ্ছে এখন পাম্প থেকে। তো বন্ধুরা, আমরা 9:30 বেজে গেছিলো বাড়িতে ফিরতে, আর মানে যে রাস্তাতে আমরা নবদ্বীপে যাই সেই রাস্তাটা মানে এত পরিমাণে কাদা বলতে যে এখন মাঠে পাট উঠছে, তো ট্রাক্টর নিয়ে উঠছে সেখানে। তো যাওয়ার সময় আমরা এত ভয়ে মানে এত কষ্ট করে গিয়েছিলাম, তো সেই রাস্তা দিয়ে আমরা আসিনি। আসার সময় হ্যাঁ গাড়ি চাপে তো আসার সময় আমরা রোড দিয়ে ঘুরে এসেছি, সেই কারণেও অনেকটা সময় বেশি লেগেছে। আর যাওয়ার সময় তো প্রথমেই মানে বৃষ্টিতে অনেকক্ষণ আটকে গেছিলাম, তো সেই সব কারণে অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা 9:30টার সময় ফিরেছি, আর এসেই মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন ঘরে আসলাম। তো ভাবলাম কী কী নিয়েছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা শেষ করব। তো চলো একটু দেখাই। আর মেন উদ্দেশ্য গিয়েছিলাম তো ডাইনিং টেবিল নেওয়ার জন্য, তো ডাইনিং টেবিল আর সেই সঙ্গে একটা ওয়ারড্রব নিয়েছি। তো সে দুটো কালকে সকালের দিকেই দিয়ে যাবে বললো। আর তাছাড়াও টুকিটাকি অনেক কিছু বাইরে বেরোলেই দেখবে, ঘরে বসে থাকলে ঠিক দিন কেটে যাবে, সংসারও চলে যাবে, কিন্তু বাইরে বেরোলেই মানে টাকাও খরচা হবে আর জিনিসও মানে কিনতে মনে হবে যে এটা দরকার ওটা দরকার, এই একটা ব্যাপার। তো টুকিটাকি অনেক জিনিস নিয়েছি, সেগুলো একটু চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো এখানে দেখো এই যে এই কৌটোটা নিয়েছে, কিন্তু দুঃখের বিষয় কৌটোটা তোমাদের দাদাভাই দেখেনি। এখানে একটু দেখো, এই যে টোল খাওয়ার মতো আছে কৌটোটার দামও নিয়েছে অনেক, কিন্তু দেখতেও সুন্দর, কিন্তু একটা জায়গায় খুঁত, মানে এখন দেখার পরে মনটা খারাপ করছে। আর এই যে একটা, তো এগুলো নিয়েছে। আর এই একটা ছোট বালতি নিয়েছি আমি, এটা হচ্ছে ঠাকুরের বাসন টাসন ধোয়ার জন্য ব্যবহার করব। আর এটা একটা নিয়েছি এমনি কোনো কাজ করব, রান্নার জল হোক, ঘর মোছা হোক, যাই হোক কিছু করব। আর এই এটাকে কি বলে আমি ঠিক জানি না, অনেক হয়তো জানবে। এটাতে তো সেই আদা টাদা কুড়ো মানে হয়, আর এগুলো আলু কাটা এরকম হয় না অনেক কিছু, তো এটা নিয়েছি। আর এখানে 4টে চামচের সেট নিয়েছি। চামচ অনেক রকমই আছে আমার কাছে, কিন্তু তবু এটা পছন্দ হলো, এটাও 4টে নিয়েছি। আর এই যে দেখো মশলা কৌটো নিয়েছি 1 সেট। আর জুসার বলতে এটা অদ্রিজা, আর মানে খুব এখন ইচ্ছা করছে যে এতে করে খাবে আর কি। ও আরও একটা কৌটো নিয়েছি, এই একটা, মোট 3টে কৌটো নেওয়া হয়েছে। আর দেখো নেল পালিশ নিয়েছি, আর এখানে একটা ক্রিম নিয়েছি। ফিনাইল, সঙ্গে রসগোল্লা। আর এই যে হটপটটা, এটা হচ্ছে মানে ওই ফার্নিচারের দোকান থেকে গিফট করেছে, যেখানে ডাইনিং টেবিল অর্ডার দিয়ে আসলাম ওটার থেকে গিফট করেছে এটা। এখানে দুটো সায়া ব্লাউজ আছে, আর তেমন কিছু নিইনি। তো চপিং বোর্ডটা নিয়েছি। আর রান্নাঘরে ব্যবহার করার জন্য ছুরি না, এই কাঁচিটাও নিয়েছি। আর এই যে দেখো এখন ও ইসুপগুল নিয়েছে, আর আমি আমার মেডিসিন মানে আমার ওষুধ নিয়েছি, সেগুলো আর তো দেখানো হয়নি। এই যে এখানে অনেক ওষুধ নিয়েছি যেগুলো আমার লাগে, আর সেই সঙ্গে ও নিয়েছে ইসবগুলটা। তো এখন ইসবগুলটা মানে ভিজিয়ে রাখবে,
তো যাই হোক চলো, আজকে অনেক মাস পরে দুজনে আবার এরকম কিছু কেনাকাটা করতে বার হয়েছিলাম। তো এই মুহূর্তে হয়তো অতটা জানি ঠিক নয়, তবু প্রয়োজন ছিল, কারণ ডাইনিং টেবিলটা ভীষণ দরকার ছিল। এখন এই নিচে ওঠা বসা আমার খুব কষ্ট হচ্ছে, তো সেই কারণেই ওটা অর্ডার দিয়ে আসলাম। আর চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু বলবো না, এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। অনেক দাম, 100 গ্রামে 190 টাকা দাম। 100 গ্রামে এইসবগুলো 190 টাকা দাম।